হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলছি ক্লাস 10-এর জন্য। দেখবে তোমাদের এখন প্যাসেজ সিস্টেম কি আসে, এই যে নেশন চেঞ্জ আছে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে কমন পড়ে না, আর না পড়াটা স্বাভাবিক, কারণ এটা খুবই ইউনিক থাকে, খুবই রেয়ার থাকে। তো সেটা যাতে তোমাদের কমন পড়ে তার জন্য আমি আজকে থেকে প্রত্যেক দিন কয়েকটা নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের খুব কাজে দেবে। প্রথম যে প্রশ্ন আছে, তো দেখে নাও, এটা সিবিএসই সেট নাম্বার 2, ঠিক আছে, 2022-এর প্রশ্ন। তো আমরা সিবিএসই কেন পড়বো? কারণ সিবিএসই থেকে অনেক সময় আমাদের এখানে প্রশ্ন আসতে পারে। নেহা, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য ক্লাস পিকনিক টুমরো, ঠিক আছে। তারপর নেহার একটা বান্ধবী নমিতা, এখন নমিতা বলছে, ইয়েস, আফটার এ লং টাইম উই উইল বি মিটিং আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড টিচার। এখানে নেহা বলছে যে আমরা দেখতেছি যে আগামীকাল আমরা পিকনিক যাবো, ঠিক আছে। তো সেদিকে নেহা বলতেছে যে ঠিক আছে, যাবো তো ঠিক আছে, কিন্তু আমরা অনেকদিন পরে আমরা আমাদের বন্ধু আর টিচারের সাথে বাইরে ঘুরতে যাবো। তো এখানে নেহা টোল্ড নমিতা, ঠিক আছে। তো এখানে যে গ্যাপটা দিচ্ছে, গ্যাপটার মধ্যে কী লেখুম যে আমরা that she was really that she was really looking forward to the class picnic, ঠিক আছে। তারপর আবার একটা ড্যাশ দিয়েছে, সেই ড্যাশ আমরা কী লিখবো? দ্য নেক্সট ডে। তারপর নেক্সট যে এটা যে আছে, নমিতা এগ্রিড দ্যাট আফটার এ লং টাইম ড্যাশ, এটা কী হবে? দে উড বি মিটিং দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড টিচার, টিচার। ওকে, তো এই ছোট একটা প্রশ্ন যদি আসে, তোমরা খুবই মনোযোগ সহকারে এটা দিয়ে আসবে। আর আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই এখন এটা মুখস্থ করে নাও, কারণ পরীক্ষা চলে আসছে, শুধুমাত্র 1 মাস বাকি আছে। ওই 1 মাসের মধ্যে যা আমরা দিব সবগুলো তোমরা ইচ্ছা করলে এখানে মুখস্থ করে নিতে পারো। ওকে, তো সেকেন্ড নম্বর প্রশ্ন, রিড দ্য কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য প্যাসেজ দ্যাট ফলোস। এটা কিন্তু OD 2025, এটাও কিন্তু সিবিএসইতে আছে। তো এখানে ঋতিকা, ক্যান আই borrow your math book for a couple of days? ঋতিকা মোহিতকে বলতেছে, এখানে যে সেকেন্ড পার্সনকে, মোহিত, যে আমি কি তোমার অঙ্ক বইটা নিতে পারি? তখন মোহিত বলছে যে ইয়েস, সার্টেনলি নিশ্চিত, তুমি অবশ্যই নিতে পারো। আই হ্যাভ অলরেডি স্টাডিড ফর দ্য টেস্ট টুমরো, আগামীকাল যে টেস্টটা হবে তার জন্য আমি অলরেডি পড়াশোনা করে নিয়েছি। তো এখানে ঋতিকা কী হবে? আস্কড মোহিত, ঠিক আছে। তারপরে এখানে শূন্যস্থান দিয়েছে, এখানে কি হবে? ইফ শি কুড borrow his math book for a couple of days, Mohit agreed and said that, দুই নম্বরটা কি হবে? He had already studied for the test in the next day. ওকে, তারপর থার্ড নাম্বার কোশ্চেন, বায়োলজি টিচার। তো I instructed you to draw the diagram of bacteria. Why did you submit a blank sheet? তো এখানে বায়োলজি টিচার বলতেছে যে তোমাকে আমি বলেছি যে এটা ব্যাকটেরিয়ার ডায়াগ্রাম এঁকে দিতে, কিন্তু তোমার যে খাতাটা আছে সেটা খালি কেন? তখন উত্তরের সময় বলেছে যে স্যার, আই হ্যাড drawn the diagram of bacteria, আমি একটা ব্যাকটেরিয়া ডায়াগ্রাম এঁকেছি, কিন্তু ইউ ক্যানট সি ইট বিকজ ইট ইজ নট ভিজিবল টু দ্য নেকেড আই, কিন্তু আপনি এটা দেখতে পারবেন না, কারণ এটা খালি চোখে আপনি দেখতে পারবেন না। দ্য বায়োলজি টিচার হ্যাড ইনস্ট্রাক্টেড সমি টু ড্র দ্য ডায়াগ্রাম অফ এ ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড আস্কড হিম ড্যাশ। তো সেই ড্যাশে কী হবে? ওয়াই হি হ্যাড সাবমিটেড এ ব্ল্যাঙ্ক শিট। সমীর respectfully answered that he had drawn the diagram, but he or কি হবে? The teacher could not see it because it is not visible to the naked eye. ঠিক আছে, তো যেভাবে দেওয়া আছে উত্তরটা সেইভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে অবশ্যই যদি পরীক্ষায় আসে তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, মেবি এটা 4 অথবা 5 মার্কে থাকে, ঠিক আছে। তো ভালোভাবে এগুলো পড়ে নেবে। ওকে, 3টা হয়ে গেছে, আরও একটা। তো এখানে মেরি, ডিড ইউ সি মাই নিউ আমব্রেলা? ইজন্ট ইট ফাইন? টনি, ইয়েস, ইট ইজ।
ডিড ইউ বাই ইট ফ্রম দ্য মল? মেরি, নো, ইউর ফাদার হ্যাজ ব্রট ইট ফ্রম মি। তো এখানে কী হবে প্রশ্ন উত্তরটা? মেরি আক্সড হার সন টনি, ঠিক আছে। তো এখানে ড্যাশের মধ্যে কী দিয়েছে? অ্যান্ড হি ওয়ান্টেড টু নো ওয়েদার ইট ওয়াজ এ ফাইন ওয়ান। তো এখানে এন নাম্বারটা কী হবে? এখানে এন নাম্বার হবে ইফ হি হ্যাড সিন হার নিউ আমব্রেলা। টনি এগ্রিড অ্যান্ড আস্কড হিজ মাদার if she had bought it from the mall, ঠিক আছে। his mother replied in the negative and added that his father had bought it for her. ওকে, তো এখানে এই যে গুরুত্বপূর্ণ 4টা প্রশ্ন এখন তোমাদের সামনে তুলে ধরলাম। তো সেটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে গুড লাগবে, আর যদি মনে করো তোমাদের কোনো ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ অবধি যে দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং খুব শীঘ্রই আমি ক্লাস 10-এর জন্য সাজেশন নিয়ে আসছি, তো সেটার জন্য ওয়েট করো, বানানো হচ্ছে, ঠিক আছে। তো নমস্কার সবাইকে।